আমি নামাজ পড়ি মনে করি, নামাজ পড়ি মনে করি ওযু গোসল হলো কই, তার কাছে মনের কথা কই। নামাজে মন বসে কই গো, নামাজে মন বসে কই, তার কাছে মনের কথা কই। শরীয়তে কয় পানি দিয়া ওযু করলে তাতে কি পাপ হয়, না পাক পানিতে জন্ম হয়, ইহা শরীয়তে কয় পানি দিয়া ওযু করলে তাতে কি পাপ হয়। নামাজে মন বসে কই গো, নামাজে মন বসে কই, তার কাছে মনের কথা কই। পাক পানিতে ওযু হয় শুনি, কোথায় মিলে সেই পানি, নদীর পানি অপবিত্র বলেছেন জ্ঞানী। পাক পানিতে ওযু হয় শুনি, কোথায় মিলে সেই পানি, নদীর পানি অপবিত্র বলেছেন জ্ঞানী। তুমি খুলে বলো ইহার মাইনি, খুলে বলো ইহার মাইনি, কোন পানিতে ওযু হয়, তার কাছে মনের কথা কই। নামাজে মন বসে কই গো, নামাজে মন বসে কই, তার কাছে মনের কথা কই। গেল না মনের গন্ডগোল, বাঁধলো বিষম গন্ডগোল, আদি কথা জানিতে চাই নামাজে কি ফল। গেল না মনের গন্ডগোল, বাঁধলো বিষম গন্ডগোল, আদি কথা জানিতে চাই নামাজে কি ফল। ভেবে রজ্জব কয় মোর জনম বিফল, রজ্জব কয় মোর জনম বিফল, আসল নামাজ হলো কই, তার কাছে মনের কথা কই। নামাজে মন বসে কই গো, নামাজে মন বসে কই, তার কাছে মনের কথা কই। সাধক রজ্জব আলী দেওয়ান সাহেব তার একটি কালাম দিয়ে আমি শুরু করলাম। তার এই কালামের মধ্যে বললেন, নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই। নামাজ পড়ি মনে করি ওযু গোসল হলো কই, কার কাছে মনের কথা কই। শরীয়তের আলেম আছে না, সবাই কিন্তু একরকম না। আলেমের মধ্যেও জালেম আছে, ফকিরের মধ্যেও ফকর আছে। দয়াল বাবা বুচাই পাগলার মাজার ভাঙা হয়েছে না? হয়েছে তো? আপনারা হ্যাঁ বা না বলেন। হয়েছে? আচ্ছা, এই মাজারটা কারা ভাঙছে? কোনো পাগল ভাঙছে? না না,
মারিফতের কোনো পাগল ভাঙছে, না। ফকির ভাঙছে, মারছে কারা, ভাঙছে কারা? যারা শরীয়তের লোক। এটা ছাড়াও যারা শরীয়তের কিছু মানুষ আছে, তারা বিভিন্ন মাজারে গিয়ে পাগল ফকিরদের উপরে খুব হামলা, হ্যাঁ খুব মারধর, তাদেরকে পবিত্র করে। হ্যাঁ যে তুমি কতদিন গোসল করো না, তুমি নামাজ পড়ো না, তোমার ওযু নাই, হ্যাঁ তোমার পবিত্রতা নাই। মানে একটা পাগলকে শরীয়তের আলেম পবিত্র করে গোসল করে। আপনারা দেখেন নাই সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ একজন পাগলকে শরীয়তের আলেম গোসল করায়া পবিত্র করে করে। তাই সাধক রজ্জবালী দেওয়ান সাহেব তার কালামের মধ্যে বললেন, নাপাক পানিতে জন্ম হয়, হ্যাঁ। ইহা শরীয়তে কয়, পানি দিয়া অজু করলে তাতে কি পাক হয়? আরে আরে স্বামী স্ত্রী যদি শয়ন করে একই কক্ষে, তাহলে ফরজ গোসল করা লাগে করা লাগে না? লাগে এটা শরীয়তের বিধান, এটা শরীয়তের বিধান বিধান। স্বামী স্ত্রী একই কক্ষে শয়ন করলে ফরজ গোসল করতে হয়। হয়। আচ্ছা, ফরজ গোসল করলে ওখান থেকে স্বামী স্ত্রী যখন শয়ন করে, এরপরেই তো একটা বাচ্চা জন্ম নেয় নাকি? হ্যাঁ আচ্ছা, একটা একটা ফোঁটা পানি বের হওয়ার জন্য যদি গোসল করা লাগে, ওই পানিতে আমার জন্ম, আপনার জন্ম, সবার জন্ম নাকি? হ্যাঁ আচ্ছা, ওই পানির জন্যই তো গোসল করা লাগে। তাই আচ্ছা, তাহলে ওই পানিটা যদি অপবিত্র হয়, তাহলে আমি কি পবিত্র? না এটা এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে শরীয়তের বিধানে স্বামী স্ত্রী একই কক্ষে শয়ন করলে ফরজ গোসল করা লাগে লাগে, তাহলে আমি তো ওই পানিতেই জন্ম, তাহলে কোন পানি আছে পৃথিবীতে সেই পানিতে আমি পবিত্র হইতে পারবো এটা আমি আমাকে দিয়ে বুঝাচ্ছি। কোথায় সেই পানি আছে যেই পানি দিয়ে পবিত্র হওয়া যায়? এটা কি কলের পানি, নদীর পানি, সাগরের পানি, হ্যাঁ পুকুরের পানি, না কোন পানি? সাধক তার কালামের মধ্যে বললেন, পাক পানিতে অজু হয় শুনি, কোথায় মিলে সেই পানি? নদীর পানি অপবিত্র বলেছেন জ্ঞানী জ্ঞানী। হ্যাঁ নদীর পানিও নাকি অপবিত্র? হ্যাঁ নদীর পানিতে লঞ্চ স্টিমার চলে না, চলে সেখানে মলমূত্র কি ফেলে না মানুষ? ফেলে একই ঘাটে কাপড় চোপড় ধুইতাছে, তারপর গরু গোসল করাইতাছে, থালা বাসন ধুইতেছে, সব কিছুই হচ্ছে, ময়লাই তো ফালায় নাকি? হ্যাঁ ময়লা কাপড় চোপড়ই তো ওইখানে ধোয়, তাহলে সেটা পবিত্র হলো কিভাবে? আসলে কোন পানি দিয়ে অজু গোসল করা যায়? লাস্টের অন্তরায় বলা হয়েছে, গেল না মনের গন্ডগোল, বাঁধলো বিষম গন্ডগোল, আদি কথা জানিতে চাই নামাজে কি ফল ফল। হ্যাঁ আসলে নামাজ কিভাবে পড়তে হয় আর সঠিক পদ্ধতি কি, আর সঠিকভাবে পড়লে তার ফলটা কি, আমি আপনার কাছে এই ছোট্ট করে প্রথমবারের মতো জানতে চাই। আশা করি সুন্দরভাবে আপনি বুঝিয়ে দিবেন। কার কাছে মনের কথা কই, আমার নানা দেবল হলো কই, কার কাছে মনের কথা কই। গেল না মনের গন্ডগোল, বাঁধলো বিষম গন্ডগোল, আদি কথা জানিতে চাই নামাজে কি ফল। ফল রে নামাজে কি ফল রে, নামাজে কি ফল রে, নামাজে কি ফল। গেল না মনের গন্ডগোল, বাঁধলো বিষম গন্ডগোল, আদি কথা জানিতে চাই নামাজে কি